ধরুন আপনি একজন ব্যান্ডউইথ বায়ার এবং আপনার প্রতিষ্ঠানের জন্য আপনি 100 এমবিপিএস ব্যান্ডউইথ ক্রয় করেছেন এবং সেই 100 এমবিপিএস আপনি আপনার প্রতিষ্ঠানের বিভিন্ন ডিভাইসে প্রদান করেছেন এবং ওই সব ডিভাইসগুলো ইন্টারনেট ব্যবহার করার জন্য তারা আপনার মাইক্রোটিক সার্ভারে প্যাকেট আপলোড করবে যেসব ডাটা তারা চায়। আপনার রিসিভকৃত প্যাকেটগুলোই আবার আপনার আইএসপির প্রতিষ্ঠানের কাছে আপলোড করা হয়। আপনার আপলোডকৃত প্যাকেটগুলো আবার আপনার আপস্ট্রিম টিম আইএজির কাছে প্রেরণ করে এই ফাইলগুলো ডাউনলোড করার জন্য বা ডাটাগুলো ডাউনলোড করার জন্য। যখন প্যাকেটগুলো সার্ভারে পৌঁছায় এবং ওই প্যাকেট অনুযায়ী ওই ডাটাগুলো আবার আইএসপি প্রতিষ্ঠানের নিকটে ডাউনলোড হয়ে আসে এবং এটা ডাউনলোড হয় যে প্যাকেটগুলো আপলোড করা হয়েছিল ওই প্যাকেট অনুযায়ী ডাউনলোড হয়ে আসে। আইএসপি আপনার জন্য আপনার চাহিদাকৃত ডাটা ডাউনলোড করে কিন্তু যখন আপনার এন্ডে আপলোড করে তখন আপনার 100 এমবিপিএস ক্রয় করার কারণে পুরো 150 এমবিপিএস আপলোড করা যায় না। আইএসপি যেহেতু 150 এমবিপিএস ডাউনলোড করে ফেলে এবং আপনার ক্রয়কৃত পরিমাণ 100 এমবিপিএস হওয়ায় 100 এমবিপিএস প্রদান হয়, যার কারণে আইএসপির 50 এমবিপিএস লস হয়। এখানে 50 এমবিপিএস আপনার ওভারসেল, গ্রাহকের চাহিদা অনুযায়ী আপনি দিচ্ছেন না বা ক্রয় করছেন না। সুতরাং আপনার গ্রাহকের চাহিদা অনুযায়ী সঠিক পরিমাণ ব্যান্ডউইথ ক্রয় করুন এবং গ্রাহকদের ভালো সার্ভিস প্রদান করুন।